আজ মহান বিজয় দিবস, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বহু ত্যাগ, তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে এদিনে একটি স্বাধীন জাতিসত্তা আর লাল সবুজের পতাকার মালিকানা পায় দেশের জনগণ। তবে বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের পথ চলা কখনোই পুরোপুরি নিষ্কণ্টক ছিল না। মুক্তিযুদ্ধের সহযোগিতার নামে যে ভারতীয় আধিপত্যবাদী প্রভাব এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তার বিস্তার ঘটেছে। এই আধিপত্য থেকে মুক্ত হতে দেশপ্রেমিক জনগণ বারবার প্রতিরোধের চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবে গত বছর ছাত্র জনতার জুলাই বিপ্লব নতুন আশার আলো জ্বালিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এই পতনের মধ্য দিয়ে ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা অপশাসন থেকে মুক্তি পায় দেশের জনগণ। ফলে জাতি গতবারের মতো এবারও মহান বিজয় দিবস উদযাপন করেছে ভিন্ন এক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায়। এর আগে কারচুপিপূর্ণ একতরফা ও ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট এবং তথাকথিত আমি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে শেখ হাসিনা টানা ১৫.৫ বছর দেশ শাসন করেন। এই সময়ে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও এর ইতিহাসকে দলীয় স্বার্থে নিজেদের মতো করে উপস্থাপন করা হয়। শেখ মুজিব ও শেখ হাসিনার বন্দনাই ছিল রাষ্ট্রীয় প্রচারের মূল বিষয়, যার আড়ালে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ইতিহাস বিকৃত হয়েছে। এ সময় রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণ বা আওয়ামীকরণ করা হয়। ৭১-এর মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর মাহবুবুল্লাহ। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ভারতের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কারণে বাংলাদেশের বিপ্লবটা বেহাত হয়ে যায়। এর পথ ধরে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিস্তার ঘটে। বিজয় দিবস উপলক্ষে আমার দেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বলেন, মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, মানুষ বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে, নারীরা তাদের সম্ভ্রম হারিয়েছে। নিঃসন্দেহে তারা আমাদের লাল সালাম পাওয়ার যোগ্য, শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তাদের ত্যাগ আমরা কোনো ক্রমেই ভুলতে পারি না। আমরা তাদের প্রতি চিরঋণী। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আত্মহতি দিয়েছেন, তাদের সম্মান জানাই। কিন্তু এত সংগ্রাম ও ত্যাগের পর আমরা শেষ পর্যন্ত যেটা অর্জন করেছি তা হচ্ছে শুধু একটি পতাকা ও একটি ভূখণ্ড। সেই ভূখণ্ডের পবিত্রতাও আমরা রক্ষা করতে পারছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তিনি বলেন, ১৯৭১ সালে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি সাম্যের বাংলাদেশ চেয়েছিলাম মানুষের মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ। তবে এর কোনোটি অর্জিত হয়নি, বরং বৈষম্য সৃষ্টি হয়েছে। যারা ধনী তারা বিশাল ধনী হয়েছে, যারা দিনে আনে দিনে খায়, শ্রম বিক্রি করে চলে, তাদের জীবন কঠিনতর। মূল্যস্ফীতির কারণে তাদের জীবন আরও কঠিন হচ্ছে। দরিদ্র লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৩,৬০,০০,০০০ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত নাজুক, মানুষ চিকিৎসা পাচ্ছে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ অবনতি, যে কারণে মানুষের জীবনের নিরাপত্তা নেই। হাদি হত্যা চেষ্টায় এই বিষয়টি আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। এই শিক্ষাবিদ আরও বলেন, শেষ পর্যন্ত তাদের সৈন্যদের সহায়তায় আমরা স্বাধীনতা পাই। সেই কারণেই আমাদের বিপ্লবটা বেহাত হয়ে যায়, আমাদের রাষ্ট্র বিপর্যয়টি দেখা যায়। তবে আমরা এর থেকে মাঝে মাঝে বিদ্রোহ করে বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আমরা আমাদের লড়াইয়ের সাফল্য ধরে রাখতে পারি না। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে দেশ যখন সঠিকভাবে পরিচালিত হবে না, তখন জুলাই বিপ্লবীরা আবারও গর্জে উঠবে।